নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সাত সকালে বাস দুর্ঘটনায় মৃত্যু এক বোলপুরে। নবপত্রিকা স্নানের পর সিঁদুর খেলায় মাতলেন মহিলারা দুবরাজপুরে। শান্তিনিকেতন প্রেস ক্লাবের পক্ষ থেকে 2025-এর শারদ সম্মান। বাঙালিয়ানা থিমে জনস্রোত সিউড়ির চৌরঙ্গি ক্লাবে। চায়না হতে উমা থিম সিউড়ির ছয়েরপল্লী ক্লাবে। দুবরাজপুরের হেতমপুরে পুকুরঘাটে নবপত্রিকা স্নানে উপচে পড়া ভিড়। নবপত্রিকা স্নানের শোভাযাত্রা লোকপুরে। আজ দুর্গাপূজার মহাসপ্তমী। এই উপলক্ষে বীরভূম আরসি টিভির নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক, শ্রোতা, বিজ্ঞাপনদাতা, সংবাদদাতা, কেবল অপারেটর এবং শুভানুদ্দায়ীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবার সংবাদ বিস্তারিত। বীরভূম জেলার নানুর থেকে বোলপুর যাওয়ার পথে বোলপুর মহকুমা হাসপাতালের কাছে বাস দুর্ঘটনা ঘটে আজ সোমবার 29শে সেপ্টেম্বর। স্থানীয় সূত্রে জানা যায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বাকি বাস যাত্রীদের সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে বোলপুর ও শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অতিরিক্ত রাস্তা খারাপের জন্য এই বাস দুর্ঘটনা, যা বাস চলাচলের পক্ষে অতি দুষ্কর। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দাদের দাবি এই খারাপ রাস্তা অতি শীঘ্রই মেরামত করতে হবে, না হলে দুর্ঘটনা আরও বাড়তে থাকবে। এদিন স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগ হয়েছিল, বাসটা শেষ নিয়ন্ত্রণ সামলাতে পারেনি, টোটোতে যে মেয়ে ওখানে গাড়ি থেকে উল্টে গেছে। এটা আমাদের প্রাথমিক ধারণা, এখন অব্দি আমরা সঠিক কিছু জানি না। তারপর যেটা তদন্ত যেটা বেরিয়ে আসলো সেটাই দেখা যাবে। কেউ মারা গেছে আপাতত যেটা শোনা যাচ্ছে, কিছুজন নিহত হয়েছে, কিছুজন আহত হয়েছে, এটাই এখন শুনেছি। আর উদ্ধার কার্য না শেষ হওয়া অব্দি পাওয়া যাবে। আপনার নাম? আমার নাম অভিজিৎ মন্ডল। কাজী আমিদুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। সিঁদুর খেলা সাধারণত বিজয়া দশমীর দিন হয়ে থাকে, কিন্তু বীরভূমের দুবরাজপুরের ইউথ কর্নার ক্লাবে আজ সোমবার 29শে সেপ্টেম্বর মহাসপ্তমীর দিন এক অন্য চিত্র দেখা গেল। আজ মহাসপ্তমীর দিনে নবপত্রিকা স্নান করার পর যখন দোলা নিয়ে আসা হয় ইউথ কর্নার ক্লাবের পূজা মণ্ডপে, তখন এইতিরা মাকে বরণ করেন এবং পরে এইতিদের ক্লাবের মহিলা সদস্যরা বরণ করেন। এরপর ইউথ কর্নার ক্লাব প্রাঙ্গণে মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। আজকের এই দিনটির জন্য মুখিয়ে থাকে মহিলারা। এবছর ক্লাবের এই পুজো 53 বছরে পদার্পণ করল বলে জানান ইউথ কর্নার ক্লাবের প্রতিষ্ঠা সম্পাদক সোমেশ প্রসন্ন আচার্য। এদিন তিনি আরও জানান, 1972 সালে প্রথম পুজো হয় আশ্রম মাঠে। সেই পুজো ফোরাম করে করা হয়। ইউথ কর্নার নামে একটা ফোরাম, নট ক্লাব। সভাপতি ছিলেন স্বামী ভুবনানন্দ মহারাজ, রামকৃষ্ণ আশ্রমের যিনি প্রাণপুরুষ। আমি সম্পাদক মানে দত্তক নেব। তখন থেকে আমাদের ঠিক হয়েছিল যে আমরা অন্যান্য আমাদের পুজোটা অন্যরকম করে করব। সাবেক কেনের সঙ্গে সাংস্কৃতিকের একটা মিশেল প্লাস আধুনিক এটা এই কনসেপ্ট। তো আমরা দেখলাম যে দুর্গা হচ্ছে শক্তির আরাধনা, নারীদের আরাধনা। তো আমরা প্রথম ওই ইয়তি নারীদের দিয়ে দুর্গাকে আমরা বরণ করতে শুরু করলাম। এবং আমরাও আবার লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ
মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। বোলপুর পৌরসভার অন্তর্গত 2025 সালে বোলপুর শহর এলাকায় বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর আয়োজন করা হয়। এইসব দুর্গাপুজোয় শান্তিনিকেতন প্রেস ক্লাব এবারে শারদ সম্মান প্রদান করে। এই শারদ সম্মানে ছিল সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা আলোকসজ্জা এবং সেরা থিম ভাবনা। শান্তিনিকেতন প্রেস ক্লাবের চূড়ান্ত তালিকায় সেরা প্রতিমা বোলপুর সার্বজনীন দুর্গোৎসব রেল ময়দান, সেরা মণ্ডপ আদ্যাশক্তি ক্লাব, সেরা আলোকসজ্জা কালীমোহন পল্লী সার্বজনীন দুর্গোৎসব, সেরা থিম ভাবনা সাতের পল্লী সার্বজনীন দুর্গোৎসব। আজ সোমবার 29শে সেপ্টেম্বর সপ্তমীর দিনে প্রেস ক্লাবের পক্ষ থেকে পুজো কমিটির হাতে তাদের সম্মান তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয় পেট, বিশিষ্ট সাংবাদিক খায়রুল আনাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। কয়েকদিন আগে জেলা সমাহর্তা বিধান রায় জেলার 3 মহকুমার সেরা পুজো, সেরা মণ্ডপ ও প্রতিমার পুরস্কার ঘোষণা করেন। তাতে সিউড়ি মহকুমার সেরা সমাজ সচেতনতার পুরস্কার পায় সিউড়ির চৌরঙ্গি ক্লাব। প্রতি বছরের মতো এবারেও চৌরঙ্গি ক্লাব নিয়ে আসে নতুন চমক। 46তম বর্ষে তাদের এবারের থিম ভাবনা বাঙালিয়ানা। এখানে বাংলা ও বাঙালির কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে। ভারত তথা বিশ্ববিখ্যাত বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায়, রবিশঙ্কর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে নজরুল ইসলাম, ক্ষুদিরাম বসু, লালন ফকির, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও বিভিন্ন কবি বিজ্ঞানীর লেখা ও কৃতিত্ব তুলে ধরা হয়েছে। গানের জগতে মান্না দে থেকে হেমন্ত মুখোপাধ্যায়, দ্বিজেন্দ্রলাল রায়ও রয়েছেন। তাদের এবারের পুজোর বাজেট 10 লক্ষ টাকা। চতুর্থীর দিন উদ্বোধন হয় এই চৌরঙ্গি ক্লাবের দুর্গাপুজো। এবারে যে অনুদান দেওয়া হয়েছে সেই টাকাতে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করে। এদিন চৌরঙ্গি ক্লাবের সম্পাদক দেবাশিস ধীবর জানান, আমাদের থিম বাঙালিয়ানা, যার ট্যাগলাইন হচ্ছে আমি বাঙালি, গর্বিত আমি বাঙালি। এখানে যে মেনলি বাঙালি অস্মিতাকেই আমরা এখানে তুলে ধরেছি। সাম্প্রতিককালে যে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষের উপরে যে বাংলা ভাষায় কথা বললে যে অত্যাচার বা একটা বিভেদের সৃষ্টি করা হচ্ছে, যে বাংলাদেশি বা রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি, সেই ব্যাপারটা তো ঠিক নয়। আমার মাতৃভাষা বাংলা ভাষা, কিন্তু আমি ভারতীয়। আর বাংলা ভাষার যে অস্মিতা, বাংলা ভাষার যে কালচার বা বাংলা ভাষার যে সেটাকেই আমরা আমাদের থিমের মধ্যে বাঙালির যে অস্মিতা, বাঙালি অস্মিতাকেই তুলে ধরেছি। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দেবী দুর্গার আরেক নাম উমা, কিন্তু ঘুণধরা বর্তমান এই সমাজে যেভাবে উমাদের সম্ভ্রম ভূলুণ্ঠিত হচ্ছে স্কুলে, কলেজে ও কর্মক্ষেত্রে, তা সত্যি ভয়ানক। এই বিষয়টিকে সুন্দরভাবে তুলে ধরেছে সিউড়িতে দুর্গাপুজোর থিমে। সিউড়ি মিউনিসিপ্যাল গার্লস স্কুল সংলগ্ন সিউড়ি ছয়ারপল্লী ক্লাব এবারে দুর্গাপুজোর থিম চাই না হতে উমা। বিভিন্ন শারদ সম্মানে সম্মানিত হয়েছে এই থিম। জনতার ঢল নেমেছে এই থিম দেখতে। থিমের সঙ্গে সঙ্গতি রেখে গানও বাজানো হচ্ছে। এদিন ক্লাবের সভাপতি দেবাশিস ঘোষাল জানান, আমাদের 15 বর্ষে পা দিলাম। আর এবছরে আমরা যে থিমটা করতে চেয়েছি, বর্তমান সামাজিক পরিস্থিতি প্রেক্ষাপট নিয়ে যে আমরা যে নারীদের উমা রূপে পূজা করি, আজকের বর্তমান সমাজে কিছু বিকৃত মস্তিষ্ক মানুষের দ্বারা সেই উমারূপী নারীরা ধর্ষিত, প্রতারিত, লাঞ্ছিত হয়ে তাদের একটাই মায়ের কাছে কাতর আরতি, যে এত লাঞ্ছনা আর সহ্য করতে পারছে না, তারা আর আগামী জন্মে যেন উমা হয়ে না জন্মায়। তাই আমাদের থিমের নাম উমা হতে চায় না। দেখুন, বর্তমান পরিস্থিতি এই ভাবনা আমাদেরকে ভাবিয়েছে। আপনারা জানেন, বিভিন্ন সংবাদপত্রে, নিউজ চ্যানেলে প্রায়ই আমরা দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও কোনো কলেজে কোনো ছাত্রী ধর্ষিত হচ্ছে, বিচার পাচ্ছে না।
আমরা খুব রিসেন্টলি, খুব বর্তমান আমরা দেখি অনেক সংবাদ মাধ্যমে, আমি আর মানে পার্টিকুলারলি বলতে চাইছি না কোথায় কি হয়েছে। তো আজকের নারীরা কিন্তু প্রচণ্ড সুরক্ষিত নয়। আমরাই আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে বিশেষ করে বাইরে পড়াশুনো করা বা চাকরি করতে পাঠাতে আমরাই সত্যি খুব মানে অসুরক্ষিত বোধ করি। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। আজ সোমবার 29শে সেপ্টেম্বর মহাসপ্তমী। সেই উপলক্ষে বীরভূমের দুবরাজপুরের হেতমপুরের পুকুরের ঘাটে নবপত্রিকা স্নানের মাধ্যমে মাকে আহ্বান জানিয়ে ঘট ভরার ভিড় উপচে পড়ে। নির্দিষ্ট তিথিতে নির্দিষ্ট সময়ে ঢাক ঢোল নানান বাদ্যযন্ত্র সহকারে এলাকার গৃহবধূ থেকে শুরু করে মহিলারা, কচিকাচারা সকাল থেকেই নতুন বস্ত্র পরে হাতে ঘট নিয়ে নবপত্রিকা স্নানের পর মাকে আমন্ত্রণ করে ঘট ভরে মণ্ডপে নিয়ে এসে পুজো করে শুভ সূচনা করা হয় দুর্গাপুজোর মহাসপ্তমী। এই ঘট ভরাকে কেন্দ্র করে সকাল থেকেই আনন্দ মুখর হয়ে ওঠে বিভিন্ন জেলার প্রান্ত থেকে গ্রাম অঞ্চলের প্রান্তগুলি। বিভিন্ন শোভাযাত্রার মাধ্যমে ঘাটেতে যাওয়ার উৎসবের মেজাজ সকাল থেকে হেতমপুরে। এমনই চিত্র ধরা পড়ল হেতমপুরের ডাঙ্গালপাড়ার সার্বজনীন দুর্গাপুজোয়। এদিন এ বিষয়ে পুজো কমিটির সদস্য তথা পুরোহিত পরেশনাথ বিশ্বাস জানান, হেতমপুর ডাঙ্গালপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির তরফ থেকে পরেশনাথ বিশ্বাস এই পুজো সম্পর্কে কিছু কথা বলছি। সেটা হচ্ছে আমাদের এই ডাঙ্গালপাড়া সার্বজনীন দুর্গাপূজা 2008 সাল থেকে শুরু করে এবং আজকে 18 বছর আমরা পা দিয়েছি। প্রতি বছরই আমরা যথাশক্তি উৎসবের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই পুজো করে থাকি এবং আজকেও আমরা সপ্তমী তিথিতে সকালে গিয়ে পুকুরে স্নান করিয়ে নবপত্রিকাকে আমাদের মণ্ডপে স্থাপন করেছি। প্রতিটা ঘট আমরা স্থাপন করেছি এবং সমস্ত পুজো নিয়মবিধি মেনে এখানে হয়। তাই আমি সকল দুর্গা পুজো কমিটির তরফ থেকে সকলকে শারদীয়া শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটাই আমার বক্তব্য। ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসি টিভি, হেতমপুর। আজ সোমবার 29শে সেপ্টেম্বর মহাসপ্তমী। সেই উপলক্ষে বীরভূমের লোকপুর থানা সংলগ্ন শাল নদী থেকে লোকপুর গ্রামের মোট 11টি মণ্ডপের পক্ষ থেকে যৌথভাবে শোভাযাত্রা সহকারে দোলা নিয়ে যাওয়া। এই শোভাযাত্রায় এলাকার 11টি মণ্ডপের কচিকাচা থেকে শুরু করে বধূ ও মহিলারা নতুন পোশাক পরে যোগদান করেন। সঙ্গে ঢাক ঢোল, কাসর, ঘণ্টা সহ বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে পুকুর ঘাট থেকে নবপত্রিকা স্নান। এরপর মণ্ডপে মণ্ডপে শুরু হয় মহাসপ্তমীর পুজো। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।